সুপ্রিয় দর্শক বন্ধু, প্রতিবারের মতো এবারে ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। আজকে আলোচনা করব শ্রাবণ মাস অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের পর আপনারা কোন কোন সবজি চাষ করলে লাভবান হতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও। এর সাথে জানাবো কোন কোন জাতের বীজ লাগাবেন সেটাও জানাবো এই ভিডিওতে। তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ভিডিওতে একটি লাইক করুন। আপনাদের এক একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। শ্রাবণ মাসে ধনেপাতার আপনারা চাষ করতে পারেন। ধনেপাতার জন্য আমি বলবো সোলার সিডসের আর্লি গ্রিন, খুবই সুন্দর বীজের জার্মিনেশন। এছাড়াও কলস কোম্পানির ক্রাইন্ডার ক্রাইপ, এছাড়াও আরও অনেক বীজ রয়েছে, আপনারা এগুলোও নিতে পারেন। একটা কথা খেয়াল রাখবেন, প্যাকেটিং ডেট দেখে আপনারা নেবেন। 6 মাসের বেশি পুরনো প্যাকেটিং ডেট হলে আপনারা সেই বীজটা নেবেন না, কারণ সেটার বর্ষা সিজনে জার্মিনেশন ঠিকঠাক মতো হবে না। এটা যেহেতু বর্ষার সিজন, ঘন ঘন বৃষ্টি হয়, এর জন্য আপনাকে ধনেপাতা চাষের জন্য অবশ্যই উপরে পলিথিন, সাদা পলিথিনের একটা ঢাকনা বা ছাউনি দিয়ে রাখতে হবে। আর এই সময় আপনারা অবশ্যই বেগুনের চারা লাগাতে পারেন। বর্ষায় বেগুন চাষ খুবই ভালো হয়। ভাদ্র মাস পর্যন্ত আপনারা বেগুনের চারা লাগাতে পারবেন। যেহেতু বেগুন চাষ একটা দীর্ঘমেয়াদী ফসল, এবছর বেগুনের দাম কিন্তু আকাশ ছোঁয়া। এখনও আমাদের বাজারে 50 থেকে 60 টাকা কেজি দরে বেগুনের বিক্রি হচ্ছে। এই সময় অবশ্যই আপনারা বেগুনের চারা লাগাতে পারেন। এই সময়ের জন্য যে সমস্ত বেগুনের জাত আপনারা লাগাতে পারেন, এর মধ্যে যেরকম রয়েছে কলস কোম্পানির রয়েছে, জনক রয়েছে, এটা আপনারা লাগাতে পারেন। এছাড়াও সিমের সিডসের ব্লু স্টার লাগাতে পারেন। এছাড়া হাইভেজের অক্সিতা, এটাও আপনারা লাগাতে পারেন। এই সময় টমেটোর চাষও আপনারা করতে পারেন। শ্রাবণ মাসে যে সমস্ত টমেটোর বীজ আপনারা লাগাতে পারেন, এর মধ্যে যেরকম রয়েছে কলস কোম্পানির রয়েছে 908 প্রিয়া, এছাড়াও সিনজেন্টা কোম্পানির শাহ রয়েছে, এই বীজ আপনারা চাষ করতে পারেন। অথবা সিনজেন্টা কোম্পানির নীল টু 7022, এটাও আপনারা চাষ করতে পারেন। এছাড়াও যে সমস্ত কৃষক ভাইদের শশা চাষের ভালো অভিজ্ঞতা রয়েছে, আপনারা অবশ্যই শশা চাষ করতে পারেন। শশা যেহেতু লতা জাতীয় সবজি, তাই টিকিয়ে রাখা একটু মুশকিলদায়ক এই বর্ষার সিজনে। তারপরেও আপনারা যদি এই সময় শশার ভালো চাষ করতে পারেন, তার সঙ্গে সঙ্গে ভালো বাজার দর পাবেন। এই সময় ভিয়েনার কোম্পানির কিস, এই বীজটা আপনারা লাগাতে পারেন। অথবা ইন্দো জাপান কোম্পানির অ্যাগ্রো সিডসের রাজমাতা, এটাও আপনারা লাগাতে পারেন। এছাড়াও লাগাতে পারেন পাহুজা কোম্পানির উত্তম 55, এটাও লাগাতে পারেন। সবকটি জাতেরই কিন্তু খুব ভালো ফলন পাওয়া যাবে এই সময় চাষ করলে। এরপরে এই সময় অবশ্যই আপনারা ফুলকপি ও বাঁধাকপির চাষ করতে পারেন, খুবই লাভজনক চাষ। এই সময় বাঁধাকপির জাত হিসেবে আপনারা লাগাতে পারেন সেমিনিজের রয়্যাল ক্রপ প্লাস, অথবা নামধারী কোম্পানি রয়েছে NS43, এই দুটি জাতও লাগাতে পারেন। এছাড়াও ফুলকপির জাত হিসেবে আপনারা লাগাতে পারেন মৌসুম কুইন, এটাও আপনারা লাগাতে পারেন। এই সময় করলার চাষ করতে পারেন আপনারা। করলার জাত হিসেবে আপনারা ভিয়েনার কোম্পানির অক্সিতা ও নুনহ্যামস কোম্পানির রুশিয়ান চাষ করতে পারেন। তাহলে আপনারা ভালো ফলনের সাথে সাথে ভালো বাজার দরও পাবেন। এই সময় আপনারা লাউয়ের চাষ করতে পারেন। লাউয়ের ক্ষেত্রে যদি বলি, আপনারা ইস্ট ওয়েস্ট কোম্পানির আনমোল ও ভিয়েনার কোম্পানির হারুনা এবং নুনহ্যামস কোম্পানির সা, এই জাতটিও আপনারা চাষ করতে পারেন। এই তিনটির মধ্যে আপনারা যে কোনো একটি জাতও চাষ করলে ভালো ফলন আপনারা তুলতে পারবেন। এই সময় ভেন্ডির চাষ করতে পারেন। বর্ষায় যদিও ভেন্ডির চাষ একটু কষ্টকর, কিন্তু এবছর আমাদের এখানকার বাজারে এখনও ভেন্ডির বাজার মূল্য 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভেন্ডির জাত হিসেবে আপনারা নিতে পারেন কলস কোম্পানির গুঞ্জন এবং অ্যাডভেন্টা কোম্পানির রাধিকা, এই দুটি জাত আপনারা অবশ্যই চাষ করতে পারেন। এই সময় মূলোর চাষ করতে পারেন, অল্প খরচে বেশি লাভজনক চাষ। মূলোর বীজ হিসেবে আপনারা নিতে পারেন সানগ্রোর R33, এটা আপনারা চাষ করতে পারেন। এছাড়াও ক্লোজের সেঞ্চুরি 05, এটাও আপনারা চাষ করতে পারেন। এবং US কোম্পানি ইউনিসেম অমুক, এটাও আপনারা চাষ করলে খুব ভালো ফলন তুলতে পারবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের একটু উপকার মনে হয়, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনাদের কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।